এই শীতকালে আমার মতো আর কার কার বিছানা ছেড়ে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু তাতে আর উপায় কোথায়। বাড়ি এসেছে বলে অনেকক্ষণ ঘুমিয়েছে ঠিকই, কিন্তু সকাল সকাল আমার এই পুচকিটা এসে আমার কাছে একদম হাজির। ওর ডান্স ক্লাস ছিল, ওকে ডান্স ক্লাস করিয়ে নিয়ে তারপর আমি মায়ের কাছে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। বাড়ি এসেছি বলে আমার এই ব্রেকফাস্টে কী খাবো কী না খাবো তা নিয়ে চিন্তা নেই, কারণ বাড়ি আসলে ঘুম আর খাওয়াটা আমার বেশ ভালোই হয়। তারপর আমি ব্রেকফাস্ট খেতে বসেছি, কিন্তু তাতে তো আমার উপায় নেই, আমার সাঙ্গুরা সবসময় হাজির, ওদেরকেও একটু করে বিস্কুট দিলাম। তা করতে দেখি পামকিন এসে আমার দিকে তাকাচ্ছে যে ওদের দিবি আমায় দিবি না, ওকেও একটু বিস্কুট দিয়ে নিয়ে দেখি মা খুব সুন্দর একদম টাটকা মাছ কিনেছে, সেটাকে এখানে ভাজা করছে। লাঞ্চে কি মেনু হবে তা আমি জানি না ঠিকই, কিন্তু আমার জানার ইচ্ছাও নেই, কারণ এই দিকটা মা সামলে নেবে। আমি আজকে জমিয়ে একটু স্নান করে স্কিন কেয়ার করবো, কারণ কলকাতা থাকাকালীন নিজের যত্ন আমি একদম নিতে পারি না। ফার্স্টে একটা টোনার দিয়ে একটা সিরাম দিয়েছে, এটা সিরামটা হচ্ছে গুড ওয়েবসের, আমি লিঙ্ক ট্যাগ করে রেখে দেবো। তারপর আমি এখানে ভ্যাসলিনের গ্লুটা হাইড্রো লোশনটা ইউজ করেছি। হেয়ার ওয়াশ করেছিলাম যেহেতু, তো চুলটারও আজকে একটু ভালো করে যত্ন নেবো, কারণ কলকাতার জল এত খারাপ, আমার চুলটা ভীষণ নষ্ট হয়ে যায় ওখানে। তাই একটু হেয়ার কেয়ার করে নিয়ে একটু সানস্ক্রিন দিয়ে আমি একদম রেডি। তারপর গেছিলাম একটু ঠাকুরের কাছে, ঠাকুরকে একটু ধূপ দেওয়ার জন্য, কারণ বাড়ি আসলে আমি অনেকটা ফ্রি টাইম পাই, তো আমি নিজের যত্ন নিয়ে ঘর সাজানোর কাজগুলো একটু ভালোই করতে পারি। তারপর চলে গেছি লাঞ্চে। মা অনেক কিছু রান্না করেছিল, ভাই এনেছিল আইসক্রিম। আজ